কি ভাইবের দাদেরা লাগতেছে কেমন? একদিকে তো ইজের আনন্দ আছে, অন্যদিকে আমগো টাইগাররা আবার কোয়ার্টার ফাইনালে উঠছে, সেরা আটে চলে গেছে। যেখানে যাহারা ক্রিকেটকে শাসন করছে তাহারা কিন্তু বাসায়। ইংল্যান্ড বুঝাই গেছে, নিউজিল্যান্ড বড়া খাইছে, আর পাকিস্তান তো করা খাইয়া বাসায়। প্রথমে যেখানে বাংলাদেশ বাড়ি চলে আসবে, কোনো পিলেই তারা যেতে পারবে না। অনেকেই বলছে একটি ম্যাচও তাদেরকে দ্বারা সম্ভব না, কি জেতানো কিংবা জেতা। সেখানে কিন্তু বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাইতেছিল, টেস্টে হোক সেইটা কিন্তু তারা করতে সক্ষম হইয়ে যাইতেছিল। এম্পিয়ার একটু দুর্নীতি করছে, টিমের ভিতরে একটু দুর্নীতি আছে, যাহার কারণে ক্যাস্ট হয়েছে, তবুও তারা দ্বিতীয় রাউন্ডের বুঝ করিয়ে ফেলছে। এর জন্য তাকে সাধুবাদ জানাই, অতিরিক্ত সম্মান জানাই। কিন্তু শম্ভু আর ওই যে ইডিয়া লেটন এবং শান্ত, এই তিনটা বাদে, এই তিন হালার পর হালার লাগিয়া একটু কষ্ট হয়েছে আমাকে। তো আজকে বাংলাদেশ যে যাচ্ছে আপনারা দেখছেন, এই যে অবশ্য রেকর্ড, অতি অল্প রান করিয়াও তারা যেচ্ছে 106 রান টার্গেট দিচ্ছে, তবুও অপোনেন্ট করতে ব্যর্থ। কি ফাইনে? কারণ এই ব্যাচ যে স্বর্ণ ছাড়া বোধাইমার্কা পিছে খেলা হইতে আছে, কেউ কিছু বলতে পারে না। কোন বল কমের দিয়ে যাইতে আছে ইস্টাম মিস্টাম উজ্জা, প্লেয়ার মারতে আছে 6, ওইতে আছে 4 কিংবা 30 গজের ভিতরে ক্যাচ আউট। তো সেখানে বাংলাদেশ যে একটা চমক দেখাইছে দীর্ঘ কয়েক জনম পর, যে সেরা আটে আইছে, হেরপাই নিয়ে তাকে সাধুবাদ জানাই। এবং দুর্নীতি মুর্নীতি হালাইয়া ভালো প্লেয়ারকে চান্স করিয়ে দিয়া টিমটাকে আরো গঠনমূলক গঠন করিয়া সেখানে যাইয়া যেন শিরোপা আমাকেও জীবনে একটা বার অন্তত তারা আইনে দিতে পারে, আমরা দেখে যাইতে পারি। সেই দুয়া সেই আশা প্রত্যাশায় আজকের কথা বলা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। কি